শিবিরের বিষয়ে আমাদের অভিযোগ নাই। ছাত্র দলেরটা নিয়ে যখন যাবে তখন ম্যাডাম কেন বাধা দেয়? ছাত্র শিবিরের অভিযুক্ত সবাই কিন্তু উনি একজন ছাত্র, কাউকে বলতে না একজন প্রার্থীকে বলছেন আমরা সবাইকে দেখেছি এখানে আচরণ বিধি না হলে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারি কি পারি না? এটা কিভাবে না না সবাইটা চেনে ম্যাডাম প্লিজ তুমি তো বলেছো যে ম্যাডাম সবারটা নেয় নাই, তো শুধু ছাত্র শিবিরেরটা হ্যাঁ শুধু ছাত্র শিবিরেরটা নেয় নাই আর বাকি সবারটা নিয়েছে ম্যাডাম, তাই তো বলছো না? তো ম্যাডাম বলছে না ম্যাডাম আমি বলেছি সবারটা নিয়েছে। ম্যাডাম বলছে যে ম্যাডাম কাউকে এক সময় এক এক নিয়ম কেন দিবেন? না না আমি তো দিলাম। আচ্ছা আচ্ছা শোনো, এক এক নিয়ম এক এক সময় নির্বাচন নিয়ম ভেতর থেকে আসছে। কিন্তু হামিম আপনাদের কাছে প্যানেলের টেবিল আছে, এই টেবিল অন্য কারো নাই। আমরা দেখছি আমাদের কাছে দেখেন ওরা একসাথে আপনাদের টেবিল আছে, শুধুমাত্র আপনাদের টেবিল আছে, অন্য কারো টেবিল নাই। চলেন দেখি না না দেখছি আমি চলেন যাই চলেন আমি বলবো ব্যাগ রাখা হচ্ছে ব্যাগ রাখা করতে পারে না ভার্সিটি মেয়েদের ব্যাগ রাখা করতেই নাই। তারা সবাই মিলে মনে হয় শিবির ছাত্রদলকে যেতে চায়। আপনারা কেন দেখেন না সকালবেলা? আপনারা কেন দেখেন না এগুলো? সবগুলো কেন্দ্রের সামনে শিবির ছাত্রদল দেখছে, এখনো আছে, এখনো আপনারা দেখছেন না, তো কখন দেখবেন আপনারা? আপনারা বারবার এগুলো করছেন, উঠছে, আপনারা শিবির ছাত্রদল নিয়ে বসে আছেন। আর মনে হয় কেউ পাচ্ছি নাই, আর মনে হয় কেউ নাই। আমি বলি, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ, then you can resign। আর আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আপনি